পারবে না। গুগলে দালাল আইন 1972 লেখে চার্জ দিলে আপনারা দেখতে পাবেন বঙ্গবন্ধু দালাল আইনের আওতায় সারা দেশে 74টি ট্রাইব্যুনাল করেছিলেন, যেখানে 37,441 জনের নামে মামলা করা হয়েছিল। 22 জনের ফাঁসি হয়েছে, 68 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, 752 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। আশ্চর্যজনক হলেও সত্যি হলো 22 জন, 68 জন, 752 জন, এমনকি 37,441 জনের মধ্যেও ইসলামিক কোন নেতা বা আলেম নেই। এটাই হচ্ছে ঐতিহাসিক সত্য, হিস্টোরিক্যাল ফ্যাক্ট। যারা এগুলো আবিষ্কার করে তারা হয়তো মিথ্যা বলছে, যা মুনাফিকের প্রথম লক্ষণ। আর না হয় তারা ঐতিহাসিক সত্য, হিস্টোরিক্যাল ফ্যাক্ট জানে না। আসলে আমরা এগুলো করে লাভ কি? দুনিয়াতে চিরদিন থাকবো না, দুনিয়া চিরদিনের নয়। মৃত্যুর কতদিন পর মানুষের কি হবে? নাক পচতে শুরু করবে 3 দিন পর, নখ খসে যাবে 6 দিন পর, পেট ফেটে যাবে 10 দিন পর, চোখ গলে যাবে 17 দিন পর, হাড় থেকে মাংস খসে যাবে 60 দিন পর, হাড়গুলো পৃথক হয়ে যাবে 90 দিন পর, হাড়গুলো মাটির সাথে মিশে যাবে 60 বছর পর। সুতরাং আমি মনে করি আলেম উলামাদেরকে এভাবে গালি দেওয়া, আলেম উলামাদেরকে দেখতে না পারা, নবীর ওয়ারিসদেরকে সমাজ থেকে বের করে দেওয়া, এটা কোনো মুসলমানদের বৈশিষ্ট্য নয়।